হয়ে যাচ্ছে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেইলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে। এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেইলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। বীরভূমের পাথর খাদানের 5 কোটি টাকা রাজস্ব লিকেজ হয়ে 30 লক্ষে পৌঁছেছিল। এখন সেই 30 লক্ষ আবার 2 কোটি 30 লক্ষ টাকায় পৌঁছে গেছে। আর কিছুদিন পরে তা ফের 5 কোটিতে পৌঁছে যাবে। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক শেষ করে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই বৈঠকে পঞ্চায়েত স্তরের সিন্ডিকেট রাজ, তোলাবাজি এবং অবৈধ বালিঘাট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তার অভিযোগ, অবৈধ বালিঘাট বন্ধ হওয়ার সুযোগ নিয়ে এখন 8,000 টাকার বালি 16,000 টাকায় বিক্রি হচ্ছে। বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। তিনি জানান, সাধারণ মানুষের কথা ভেবে বালির দাম বেঁধে দেওয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে, যাতে অতিরিক্ত মূল্য নিয়ে কেউ ব্যবসা করতে না পারে। 5টি জেলায় মোট 57টি বিধানসভা রয়েছে। এই বৈঠকে 50 জন বিজেপি বিধায়ক উপস্থিত ছিলেন। আমরা 7 জন তৃণমূল বিধায়ককেও আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তারা আসেনি। এদিন দামোদরের জলে প্লাবন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্ষার সময় দামোদর ফুঁসে উঠলে নিম্ন দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সেই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে নবান্নে বৈঠক হয়েছে। আসছে না লিকেজ হয়ে যাচ্ছে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেইলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে। এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেইলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে এটা একটা এক্সাম্পল। এটা সব জায়গায় আছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। সাথে সাথে এটাও আমরা বলে দিয়েছি, প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে এই অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে সোনামুখীতে 8,000-এর বালি 16,000 বলছে, যাতে সাধারণ গরিব মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ হয়। এই চক্রও কাজ করছে। এটাও আমাদের এইসব বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা করেছি, এবং আধিকারিকরা যাতে মেসেজ পেয়ে যায় যে সরকার কি চাইছে, সেই জন্যই তড়িঘড়ি করে এই মিটিং। এইরকম মিটিং আরো কয়েকটা হবে, যাতে আমরা সম্পূর্ণ করে দিতে পারি গোটা রাজ্যকে। এবং আজকে আমরা এখানে এই জোনে মোট 57টা সিট রয়েছে। 50 জন বিজেপির এমএলএ, 50 জনই এসছেন, ইনক্লুডিং মাই মিনিস্টার্স কলিগ। 7 জন টিএমসির এমএলএ কে আমরা ডেকেছিলাম। কালকে মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, সম্ভবত আসেনি না, ঠিক আছে। তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা, দিশার মিটিং হতো না। আমাদের 2 এমপিকে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। যেখানে যেখানে বিজেপির এমপি আছে তাকেও যুক্ত করতে হবে। তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসবে, এনএইচ এর স্কিম, রেলের স্কিম সব ওরা দায়িত্ব নিয়ে আসবে। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। বিশ্বকর্মা জিন্দাবাদ।